এটা আমাদের পৃথিবী। পৃথিবীর এক পাশে আমরা দেখতে পাচ্ছি আলো, অন্য পাশে আমাদের অন্ধকার। এই যে আমাদের চাঁদ, এটা আমাদের চাঁদ। চাঁদ, সূর্য থেকে যে চাঁদে আলো যায়, চাঁদ থেকে কিন্তু আবার আলোটা আমাদের এই রাত্রেবেলা এখানে আমাদের পৃথিবীতে আসে, ফিরে আসে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম। আমরা দেখবো আমাদের সোলার সিস্টেম। সোলার সিস্টেমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পাখির চোখে, যেমন এটা ডায়ামিটার অফ দ্য সোলার সিস্টেম অ্যাপ্রক্স 1 লাইট ইয়ার, মানে 1 আলোকবর্ষ। আমরা যদি এই আমাদের সৌরজগৎ থেকে 1 আলোকবর্ষ দূরে থাকি, 1 আলোকবর্ষ অর্থ হচ্ছে আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। এভাবে আলো যদি 1 বছর যেয়ে থাকে তাহলে সেটা আমরা 1 আলোকবর্ষ ধরে নিই, এবং 1 আলোকবর্ষ দূরে থেকে আমরা যদি এই সোলার সিস্টেমের দিকে তাকাই তাহলে আমরা এই সোলার সিস্টেমটা এরকম দেখতে পাবো। হ্যাঁ, এবং এটার ডাইমেনশন দিতে পারি। ডাইমেনশনটা এরকম, যেমন একটা ইউরেনাস গ্রহ, এটা আর্থ, এটা ভেনাস, এটা মার্স, এটা মার্কারি, এটা হচ্ছে নেপচুন, এটা স্যাটার্ন, এটা জুপিটার, তাই না? তো এইভাবে কিন্তু আমরা দেখবো যে আসলে পৃথিবী কত বড় এবং আমাদের এই জুপিটারটা কত বড়, কত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের যে নিকটবর্তী যে তারাগুলো রয়েছে, এই তারাগুলো আমরা দেখব। আমাদের তারার মধ্যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা 5 লাইট ইয়ার্স, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 5 আলোকবর্ষ, যেখানে আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। এভাবে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে তাকে বলা হবে 1 আলোকবর্ষ। এরকম 5 আলোকবর্ষের সমান হচ্ছে এটা 47.3 ট্রিলিয়ন কিলোমিটার দূরে এই জায়গা থেকে এই জায়গা। তো এখানে আমাদের সূর্য রয়েছে, এই যে এখানে আমাদের সূর্য, সূর্য থেকে আমাদের আশেপাশে অনেকগুলো তারা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের যে পৃথিবী, যে সৌরজগতের আশেপাশে যে তারাগুলো আছে এই তারাগুলো এরকম। তো এরপরে যেটা, এগুলো আবার সাইজ দেখতে পারবো আমরা, এই তারা সূর্য থেকে কত বড় হয়। যেমন টেওসেটি, এটা একটা তারা আমাদের, তার পাশেই আমরা দেখতে পাচ্ছি সূর্য, সান। সূর্য আমাদের কত বড়, সূর্যের থেকে এই তারাগুলো কত বড়, এই স্টারগুলো কত বড়। যেমন সেন্টাউরি এ অ্যান্ড বি এ, এখানে দেখেন এই তারাটাও কিন্তু অনেক বড়, এখানে এটার থেকে এটা অনেক বড়, এটা থেকে এটা অনেক বড়, তারাগুলো কিন্তু অনেক বড়। তার মানে এরপরে আমাদের যেটা দেখার দরকার, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, সূর্যকে আমরা দেখতেই পাচ্ছি না মনে হয়, এটা হচ্ছে সূর্য। এই গ্যালাক্সির এটা হচ্ছে সূর্য। এবং এই গ্যালাক্সির এখানে আমাদের যে ব্ল্যাক হোলটা রয়েছে গ্যালাক্সির মাঝখানে, এই যে এটা ব্ল্যাক হোল, এবং এখানে স্পাইরাল আর্মসগুলো আমরা দেখতে পাবো। তারপরে আমরা দেখবো হচ্ছে নিয়ার বাই গ্যালাক্সিস গুলো। এই গ্যালাক্সিটার একটা ইতিহাস বলি, যেটা মিল্কি ওয়ে গ্যালাক্সিটার, সেটা হচ্ছে এখান থেকে গ্যালাক্সির এই জায়গা থেকে এই জায়গায় আলোর বেগে যদি কোনো বস্তু যায় তাহলে যেতে তার সময় লাগবে প্রায় 1 লক্ষ আলোকবর্ষ, প্রায় 1 লক্ষ আলোকবর্ষ লাগবে। তো আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বসবাস করি, এই গ্যালাক্সিতে যদি এটার ওয়াইট, এটা প্রস্থ, মানে এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলোর বেগে যদি কোনো বস্তু যায় তাহলে আমাদের 1 লক্ষ বছর লাগবে। এরপরে আমাদের যে নিয়ার বাই গ্যালাক্সি গুলো রয়েছে, আমাদের গ্যালাক্সির আশেপাশে আরো অনেক গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সি গুলো কত বড়, এই গ্যালাক্সির মধ্যে যেমন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি রয়েছে আমাদের আশেপাশে। এই গ্যালাক্সির এই অংশে যদি আমরা খেয়াল করি, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 1 মিলিয়ন লাইট ইয়ার্স, 1 মিলিয়ন লাইট ইয়ার্স। সুতরাং আমাদের মহাবিশ্বটা যে কত বড়, এটা কিন্তু আমরা, আল্লাহ তাআলা আমাদের কিভাবে সৃষ্টি করছে, আমরা কোথায় আছি, এখান থেকে সূর্যকে দেখার কোনো, আমরা যে গ্যালাক্সিতে বাস করি, দেখেন এটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, এখানে সূর্যকে দেখতেই পাচ্ছি না আমরা। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কিন্তু আমরা বাস করি। আমাদের এইরকম প্রায় অনেক লক্ষ লক্ষ হাজার হাজার গ্যালাক্সি দিয়ে কিন্তু আমাদের এই মহাবিশ্বটা তৈরি।